Hello, good day everyone. Welcome to another video of mine. আমি তানিশা চলে এসেছি সকাল সকাল আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাচ্ছি সর্ষে মাছ, এই সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছ। এটা খুবই টেস্টি খেতে লাগে আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো আশা করছি আমি পুরোটা দেখাবো, আস্তে আস্তে দেখবেন, আপনারা জানাবেন যদি আপনাদের ভালো থাকে বা যদি আমাকে কিছু বলার থাকে বা আমার শেখানোর থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। কারণ আমি আমার ভিডিওতে বলি আমি কোনো প্রফেশনাল বা একদম পটু কুক না বা শেফ না, আমি একদমই নতুন। যেটুকুনি বেসিক লাগে দেখি আপনাদের সকলের থেকে শিখি, মা জেঠিমা ওদের থেকে শিখি এবং একা করার চেষ্টা করি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। শীত পড়ছে, সাবধানে থাকার চেষ্টা করবেন, কারণ আমার বাড়ির সবাই অলমোস্ট অসুস্থ, যে ভাইরাল ফিভারটায়। তো আশা করি তো আপনারা সাবধানে থাকবেন। ওরাও এখন আস্তে আস্তে রিকভার করছে। আমার হাজব্যান্ড ওই দুদিন আগে জ্বরে পড়েছিল, এক সপ্তাহ ধরে এখন আস্তে আস্তে রিকভার করছে। তো চলুন শুরু করা যায় আমার ভিডিওটা। তো মাছটা বানাতে আমি নিয়েছি 300 মতন পাঁচশো মাছ, যেটা আমি আগে ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর কিছুটা আলু নিয়েছি, দুটো থেকে চারটে, যার যেরকম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা রেখেছি। আমার লাগবে হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ আর একটু নুন, ব্যাস এই কটা। আর হচ্ছে সর্ষে পোস্ত। তো আমি এখন বাটাবাটি করবো না, যদি আমি সবসময় আমার ভিডিওতে বলি আমি চটজলদি রান্না করি, বিকজ আমার সময় একটু কনস্ট্যান্ট থাকে। তো আমি এটা দিয়ে করবো পুরো জিনিসটা। তো এক এক করে আমি দেখাতে থাকি কী করছি। তো আমি নিয়েছি, তার মধ্যে একটু সাদা তৈরি দিয়েছি, দিয়ে এবার মাছগুলো আমি এক এক করে ভাজবো। তো অনেকে আমি দেখেছি মাছটা ভাজে না, নর্মাল করতে, তো সেটা অ্যাজ পার টেস্ট। তো আমি হালকা করে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হতে হতে আমি এখানে আর বাকি যে মিশ্রণটা করছো সেটা এখানে বানিয়ে নেবো। তো আমি প্রথমে দেবো এখানে সর্ষে পোস্ত। তো আমি এই বাকিটাই বানাবো, দিতে ওয়েস্ট করবো না জিনিসটা, তাই জন্য এর মধ্যেই বানিয়ে নেবো। আমি প্রথমে সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি রান্না করতে করতে ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম। পাশের বাড়ি দুটো বাচ্চা খেলছে, দেখুন খেলতে খেলতে চিৎকার করছে, কী করছে ওটার জন্য আমি একটু ভয় পেয়ে গেছি। আমি ওরা দুজনকে একটু দেখে নিলাম, দেখে আবার শুরু করছি নিজে। তো সর্ষে পোস্তটা দিয়েছি। তো আমার যেহেতু নুন আর হলুদের মধ্যে আগে থেকে ছিল, তো আমি এখানে আর হালকা সামান্য একটু নুন দেবো, তার বেশি দেবো না, পরে লাগলে পরে দেখা যাবে। হলুদ তো দেবোই না, আর দেবো লঙ্কার গুঁড়ো। যদি কেউ লঙ্কা গুঁড়ো না খান তাহলে সে কাঁচা লঙ্কা দিয়েও টেস্টটা ব্যালেন্স করতে পারেন, বা বেটে এবার দেখতে ভালো লাগবে না কাঁচা লঙ্কা ছেড়ে, তাহলে শুকনো লঙ্কাই দেবো। একটু জল দিয়ে নিয়েছি এই মিশ্রণটা পুরোটা গোলানোর জন্য, যাতে এটা ভালোভাবে গুলে যায়। মিনিটে আমার মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এবার আরেকটা পিঠ উল্টে দেবো। আমি এক এক করে সব মাছগুলো উল্টে দিয়েছি। দেখুন এই পিঠটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে বলে আমি এই পিঠটা উল্টে দিয়েছি। আর আমার যেহেতু এক সিঙ্গেল হ্যান্ডে করি ভিডিও, তো আমার স্ট্যান্ড নেই বলে আমি ওটা আপনাকে দেখাতে পারলাম না। আমি তারপরেরটা দেখালাম যে আমি উল্টে দিয়েছি। উল্টে আবার এই পিঠটা হালকা ভেজে নেবো, খুব কড়া করে ভাজছি না, আমি হালকা করে জাস্ট শ্যালো ফ্রাই করে নিচ্ছি। মাছ ভাজা আমার অলমোস্ট ডান। এবার আমি এক এক করে সব মাছগুলোকে তুলে নেবো।
আমার মাছগুলো তুলতে সমস্যা হচ্ছিলো, তাই জন্য ভিডিওটা দেখালাম না, কিন্তু আমি মাছগুলো সব এক করে উপর দিকে তুলিয়ে এখানে সেভ করে রেখেছি। এইবার আমি যেটা করবো, এইবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই দেবো অল্প করে কালো জিরে। আমি এখানটা আলুটা ভাজতে ভুলে গেছি, আমি এক এক করে দিয়ে আলুটা ভেজে নেব সব। এক এক করে আলুগুলো সব ভেজে নিয়েছি, যে কটা দিয়েছি, আর যে কাঁচা লঙ্কাটা দিয়েছি সেটাও দিয়েছি। তো দেখুন আলু ভাজা মোটামুটি আমার রেডি। এইবার আমি এর মধ্যে মিশ্রণটা আমার দিয়ে দেবো, যেটা আগে থেকে তৈরি করেছিল, সর্ষে পোস্ত। দিয়ে ভালো করে নাড়াবো, জিনিসটা সব মিক্স করে দেবো। এই রান্নাটা বেশি ঝোল ঝোল হয় না, একটু ড্রাই আর গ্রেভ হয়, তো আমি ঝোল খুবই কম বানাচ্ছি। তো এইটুকুনি জল, যেটুকুনি বাটি ধোয়া জলে, ওইটা দিয়ে আমি পুরোটা করে নেব। নুন অ্যাডজাস্ট ব্যালেন্সটা এখন করবো না, ওটা একটু ফুটুক, তারপরে কিছুটা বুঝিয়ে নিই কী হলো তারপরে। তো এটাকে আমি ফোটার জন্য 2-3 মিনিট ছেড়ে ঢাকা দিয়ে চলে যাব। তারপরে 2-3 মিনিট পরে ঢাকা খুলে দেখো কী আছে স্ট্যাটাসটা। অ্যাজ ইউজুয়াল আমি 2-3 মিনিট পরে ফিরে এসে দেখছি আমার কালার ধরে নিয়েছে, তেল ওপরের দিকে ভাসা শুরু করে দিয়েছে, দেখুন। তো আমার মোটামুটি এটা হয়ে গেছে। এবার আমি এক এক করে এখানে মাছগুলো দিয়ে দেবো সব। পার্শে মাছ এমনি এত নরম মাছ হয়, তো ওই জন্য একটু বেশি ঘাটাঘাটি করতেও ভয় লাগে। ওই জন্য আমি হালকা একদম স্লাইড ভেজে নিয়েছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। মোটামুটি সবাইকে ডুবিয়ে দিয়েছি, সবাই ডুবে গেছে ঝোলে। আলুগুলো খুলে খুলে যাচ্ছে, দেখে নিয়ে একবার চেক করে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একটু সেদ্ধ হয়ে গেছে, না হলে আমার একটু জল দিতে হতো, বাট আমার লাগবে না, আমার একদম সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখনই আমি নুনটা টেস্ট করে নেব ঠিকঠাক আছে কি না। যদি ঠিক থাকে আমাকে আর দিতে হবে না, আর যদি না থাকে তাহলে এখানে দিয়েই হালকা করে ঢেকে কিছুক্ষণ আবার 2-3 মিনিট জন্য রেখে রান্না আমার ডান। সবার মনে আনন্দ নিয়ে আসে, দেখুন বাচ্চা দুটোকে কন্টিনিউয়াস খেলেই যাচ্ছে। ওর মা পুঁই শাক বানিয়েছে, সেখান থেকে পাতা ছিঁড়ছে, পাশে তুলসী গাছে সেখান থেকে পাতা ছিঁড়ছে, সেটা ভেবে আমি একটু বকা দিয়ে আসলাম, নিজের মন মর্জি খেলেই যাচ্ছে। বাচ্চারাও কত মজার থাকে না, এই দিনগুলো আমাদের কত মজার ছিল। আর কি, এখন আমাদের জীবন এই রান্না সংসারেই কেটে গেছে। তো এইটা আমার ফাইনাল মাছটা রেডি হওয়ার পর আমি ঢেকে রেখেছিলাম, তো জল ছাড়ার পর এটাকে আমি আর একটু ড্রাই করাবো, বাট এটা আমার ফাইনাল লুক মোটামুটি হয়ে এসছে। রান্নাটা আর কিছুক্ষণ থাকলে আমার হয়ে যাবে। তো আমি এখানেই একটুখানি টেস্ট করে দেখে নেবো আমার নুন সব ঠিকঠাক আছে কি না। নুন ব্যালেন্স এখানেই করে নেবো আমি, যা করার। আমার রান্না একদম ফুল রেডি, আমাকে আর কিচ্ছু করতে হবে না। আমি এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য একদম পারফেক্টলি রেডি। শীতের দিনে গরম গরম ভাতের সাথে ভালোই লাগবে সর্ষে দিয়ে পার্শে মাছ। তো রেসিপিটা কেমন লাগলো সবাই আমার প্লিজ জানাবেন, ভালো লাগলে একবার ট্রাই করে দেখবেন। আর যদি আমার কিছু শেখানোর থাকে বা কিছু বোঝানোর বা বলার থাকে, সেটাও আমাকে অবশ্যই জানাবেন। সকলকে টাটা আজকের জন্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাভ ওয়ান্ডারফুল ডে, উইকেন্ড রাদার আহেড। টাটা, ভালো থাকবেন।